দৈনন্দিন জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি। যার কাছে টাকা নেই, যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে, সে বুঝে ঋণের কত জ্বালা আর টাকার কত জ্বালা। প্রিয় দর্শক, টাকা নেই আপনার কাছে, কোনো টেনশন নেই। এই 6টি আমল করুন, নিয়মিত করুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনীরও ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এই প্রত্যেকটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী। তো প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন, তাহলে জানতে পারবেন কোন সেই 6টি আমল, যেই 6টি আমল করলে আপনার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি অন্তরস্থল থেকে চায় যে কোটি টাকার মালিক হবে অথবা ঋণ পরিশোধ করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে উক্ত আমলগুলো সব সময় করিবে ইনশাআল্লাহ। তো চলুন, কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1 নম্বরের যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দারিদ্র, আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই শোনো, তোমার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্যই আল্লাহ দূর করে দেবেন, তবে তোমাকে একটি আমল করতে হবে। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস একবার পাঠ করিও। দেখবে এই আমলটি যতদিন পর্যন্ত তুমি করবে, কিছুদিন করার পরেই তুমি ধনী হয়ে যাবে। সেই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করার পর সেই ব্যক্তি আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ, অর্থাৎ তার আর কখনোই দারিদ্রতা তাকে গ্রাস করতে পারেনি। প্রিয় দর্শক, আমার মুখের কথা না, আপনার নবী, আমার নবী, যেই নবী আমাদের সকলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথা হলো, কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করে, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করে, রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ, সেই ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা অনেক সময় বিভিন্ন সময় অনলাইনে ঘাটাঘাটি করি কিভাবে ধনী হওয়া যায়, বিভিন্ন সময় অনেক বাজে রকমের আমলের কথা শুনতে পাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিসের কথা আজকের ভিডিওতে বলা হচ্ছে। আপনি চাইলে আমলগুলো করে দেখতে পারেন, ইনশাআল্লাহ। আমিও নিজে ফল পেয়েছি, আপনিও পাইবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ নবীজির মুখের জবান মুবারকের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সব আমার কথাই বলেছে। সে যদি নিজ থেকে কোনো কথা বানিয়ে বলতো, আমি সাথে সাথে তার জিহ্বাটাকে টেনে ধরতাম এবং কেচি দ্বারা তার জিহ্বাটাকে কাটিয়ে দিতাম। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? অর্থাৎ আল্লাহর কথাই হলো নবীজির কথা, নবীজির কথাই হলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। তো আমরা যখনই বাড়িতে ঘরে প্রবেশ করব, সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সংসারের মধ্যে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নম্বরের যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করে,
আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই দারিদ্রতায় স্পর্শ করতে দিবেন না। সুবহানাল্লাহ। তার ঘর থেকে দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, পবিত্র কুরআনুল কারীমের একটি দামি সূরা হলো সূরাতুল আর রহমান। এই পরের সূরাই হলো সূরাতুল ওয়াকিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে নিয়মিত সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, দারিদ্রতা কখনোই তাকে গ্রাস করবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো দারিদ্র হইলে কত কষ্ট পাই, তাই না? দেখেন, দারিদ্রতায় ভোগ করলে যে কত কষ্ট, সেটা একমাত্র যে ব্যক্তির দারিদ্রতায় রয়েছে সে ব্যক্তিই বুঝে। কত মানুষ ঋণের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কত মানুষ ঋণের জ্বালা সহ্য করতে পারে না। প্রিয় দর্শক, এই ঋণ টিন করা লাগবে না ইনশাআল্লাহ, যদি আমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করি। আহারে, দুনিয়ার মানুষের কাছে কত কষ্ট কইরা চান, কত কষ্ট কইরা চান যে ভাই আমাকে কিছু দেন, আমাকে কিছু সাহায্য করেন। আর যেই মালিক আপনাকে সাহায্য করার জন্য বইসা আছে, যেই মালিক আপনাকে সাহায্য করার জন্য বইসা আছে, সেই মালিকের কাছে চাইতে কিসের লজ্জা? প্রিয় দর্শক, সেই মালিকের কাছে কি চাইতে পারেন না? অবশ্যই চাইতে পারেন। আহারে, দুনিয়ার মানুষ চাইতে গেলে কত বেজার হয়, আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো বেজার নাই, তোমরা শুধু আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ আরও বেশি খুশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক সাহাবী অন্য সাহাবীকে বলতেছেন, ভাইজান, আপনি যে সকল সম্পদ এই খরচ করে ফেলতেছেন, আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু রাইখা যাইবেন না? তারা এই দুনিয়াতে তারা কিভাবে চলাফেরা করবে আপনার পরবর্তী সময়ে? তখন ওই সাহাবী বলল, হো ভাই শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, তাকে জীবনেও কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাই আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, তোমরা যতদিন পর্যন্ত সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত করবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে দারিদ্রতা কখনই গ্রাস করবে না। যখনই তোমরা সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত বন্ধ করে দেবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন তোমাদের সাথে কি হবে। প্রিয় দর্শক, সূরাতুল ওয়াকিয়ার প্রসিদ্ধ হাদিস হলো এটা। ইনশাআল্লাহ আমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করার চেষ্টা করব। এখন আপনি বলবেন, সূরাতুল ওয়াকিয়া তো ছোট্ট ছোট্ট আয়াত বিশিষ্ট একটা সূরা, এটা পড়তে অনেক কষ্ট হবে। প্রিয় দর্শক, ওই ব্যক্তির আল্লাহর কাছে আরও বেশি দাম, যেই ব্যক্তি ঠেকিয়া ঠেকিয়া এই বহু কষ্ট করিয়া কোরআনটা পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে সারা জীবন বহু কষ্ট কইরা পড়লে হবে? কোন ব্যক্তি বহু কষ্ট কইরা পড়ে? যে ব্যক্তি মাঝে মাঝে পড়ে। আর ওই ব্যক্তি একেবারে সুন্দর মতো পড়তে পারে যে ব্যক্তি সব সময় পড়ে। আপনি যদি মাঝে মাঝে পড়েন, তাইলে কি হবে? আপনাকে শিখতে হবে, তারপর সব সময় সুন্দর কইরা নিয়মিত করবেন ইনশাআল্লাহ। কিছু পাইতে হলে কিছু কষ্ট বিসর্জন দিতে হয়, এটা দুনিয়ার ক্ষেত্রেও আখিরাতের ক্ষেত্রেও। তাই আমরা যদি ধনী হতে চাই, সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে মাগরিব সালাতের পর অথবা এশারের সালাতের পর ইনশাআল্লাহ নিয়মিত পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দেবেন, কারণ নবী তো বলেই দিয়েছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, তাকে জিন্দেগিতে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, আমি নবী দৈনিক 100 বার ইস্তিগফার ও তাওবা করেছি। প্রিয় দর্শক, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী যদি চাইতেন পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দিত, এমন নবী দৈনিক 100 বার ইস্তিগফার করেছেন। আর আমরা কোথাকার কি? আমরা তো শুধু নবীর উম্মত, একজন সাধারণ উম্মত। এই উম্মত হওয়ার পরেও আমরা কেন বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করতে পারি না? আহারে, ইস্তিগফার করলে যে কত লাভ সেটা আপনি জানেন প্রিয় দর্শক? শুধু আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদই দিবে না, এছাড়াও 8টা বিশেষ পুরস্কার দান করবেন।
তো চলুন সেই 8টি বিশেষ পুরস্কারের কথা জেনি, তারপর আমরা জেনে নিব কোন সে আরও 3টি আমল। 8 নাম্বার পুরস্কার সবগুলোর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন, সুবহানাল্লাহ। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, আপনার সম্পদ বাড়তেই থাকবে। 3য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার ঈমানের মধ্যে এক প্রকার নূর দান করবেন, সেই নূরের আলোয় আপনার অন্তরটা আলোকিত হয়ে যাবে। 4র্থ নাম্বার পুরস্কার হলো সুসন্তান, নেককার সন্তান সন্ততি দিয়ে আপনাকে সাহায্য করবেন। 5ম নাম্বার পুরস্কার হলো গায়বী খাজানা থেকে আপনাকে রিজিক দান করবেন, সুবহানাল্লাহ। 6ষ্ঠ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফসলাদিতে বরকত দান করবেন। দেখবেন অনেক সময় আমরা যারা কৃষিকাজ করি, আমাদের ফসলাদি নিয়ে আমরা চিন্তা করি একরকম, হয় আর একরকম। আমরা একটা টার্গেটে রাখি যে আমরা ধরুন যে 20,000 টাকা বিক্রি করব, কিন্তু সেই ফসল পোকায় নষ্ট করে ফেলার পর আমরা 5,000 টাকাও বিক্রি করতে পারি না। এটার কারণ কি জানেন? আল্লাহ তাআলার রহমত নাই আমাদের উপর, গজব এসেছে। তাই আমরা যদি বেশি বেশি পরিমাণ ইস্তেগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের ফসলাদিতে বরকত দান করব, প্রাচুর্য দান করব, সুবহানাল্লাহ। 7ম নাম্বার পুরস্কার হলো শয়তান আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবেন না। 8ম নাম্বার যেই পুরস্কার হলো, সর্বশেষ নাম্বার যেই পুরস্কার, সেটা হলো যদি কপাল ভালো হয়, ভালো মন যদি নসিব হয়, তাহলে মৃত্যুর সময় জবানে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেছেন প্রিয় দর্শক, ইস্তেগফারকারীর কত দামি পুরস্কার। তো আমরা কেন ইস্তেগফার পাঠ করব না? আমরা যদি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। তো কোন সেই ইস্তেগফার পাঠ করবেন? সেই ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, বসে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। যেই অবস্থায় থাকুন না কেন এই ইস্তেগফার করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিশেষ মর্যাদা দান করবেন দুনিয়ার জিন্দেগিতেও, আখিরি জিন্দেগিতেও ইনশাআল্লাহ। আখিরি জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। তো প্রিয় দর্শক, পারবো না আমরা ইস্তেগফার করতে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। তো আশা করছি কেউই আমরা ইস্তেগফারের আমল ছাড়া থাকবো না। সবাই হাঁটতে, চলতে, উঠতে, বসতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করিব ইনশাআল্লাহ। 4র্থ নাম্বারের যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। সে আমলটি হলো যখনই সুযোগ পাইবেন নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার রুজি রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। কইরা দেখুন না প্রিয় দর্শক, কারণ যেই ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ করেন। নবী যেই ব্যক্তিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তো তাকে আরও বেশি পছন্দ করবেন, তাই না? প্রিয় দর্শক, দোকানের মধ্যে, ব্যবসায়ী দোকানের মধ্যে বসে আছেন, নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করুন, হাতের কর গুইনা গুইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে প্রাচুর্য দান করবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5ম নাম্বার যে আমল, তা হলো বেশি বেশি পরিমাণে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু বলুন। যে যাকে চায় সে তাকে পায়। আপনি যদি শুধু বলেন হে রিজিক দাতা, হে রিজিক দাতা, আল্লাহ আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন ইনশাআল্লাহ। কারণ ওই যে বললাম, যে যাকে চায় সে তাকে পায়। এটাও, এই আমলটিও সব সময় করার মতো অভ্যাস করব। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর মাধ্যমে আপনি কি চাইলেন জানেন? এর মাধ্যমে চাইলেন আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ ও মৃত্যুর পর জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন। দেখেন,
দুনিয়ার কল্যাণ যে চাইলেন, দুনিয়ার কল্যাণ বলতে কিন্তু শুধু এই আপনার ভালোভাবে চলাফেরা করবেন এগুলোই না। দুনিয়ার কল্যাণের মধ্যে পড়ে টাকা পয়সা, ধন সম্পদ, তারপর সুন্দরভাবে চলা, হিদায়াত, তারপর আর্থিক সংকটে না পড়া, ভালোভাবে দুনিয়াতে চলাফেরা করা, সব কিছুই দুনিয়ার কল্যাণের মধ্যে পড়ে। মানে টোটাল কথা হচ্ছে সব ভালো জিনিস দুনিয়ার কল্যাণের মধ্যে পড়ে, অকল্যাণের মধ্যে পড়ে সব মন্দ জিনিস। তো প্রিয় দর্শক, এই 6টি আমল যদি আমরা নিয়মিত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করবেন ইনশাআল্লাহ, এতটুকু আশা করা যায়। আর আরেকটা বিষয় হলো, আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর এই 6টি আমল করে সব সময় আল্লাহর কাছে হিদায়াত কামনা করব। আল্লাহ যদি ভালো রাখে আমাদেরকে, পরবর্তী ভিডিওতে অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি উপকারী পোস্ট মনে হলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন।